দেখো বন্ধুরা, কদিন আগে কয়েকটা ঝিঙে পেড়ে নিয়েছি, আর যে ঝিঙেগুলো ছিল অনেক বড় বড় হয়ে গেছে। এত দূর থেকে না লম্বা বড় ঝিঙেগুলো বোঝা যাচ্ছে না। এই দেখো, এই ঝিঙেগুলো সেদিনকে একটু একটু ছিল, ছোট ছোট। এই কদিন এক দুদিন বৃষ্টি হলো আমাদের এখানে, বৃষ্টি হয়ে ঝিঙে বড় হয়ে গেছে। আর এইটা দেখো, ট্যাঙ্কের ওপরে এরকম বেঁকে থেকে এটা এখানেই বড় হয়ে গেছে। এটা অনেক বড় হয়েছে। এই এটা ভালো, এইটার বীজ ধরে রাখবে। এইবার ভেঙে গেল। ওই যে ওইটা ঝুলছে, ওটা কেটে নাও, ওটাও অনেক বড় হয়ে গেছে। তো এটাকে পড়ে না, ওইটা ছোট আছে, ওটা পেরে নেবে। আর ওদিকে একটা প্রায় 1 কেজি মতো হবে। দেখো কত, পুরো 1 কেজি মতো হবে এটা। এই বড় বড় কোথায় কোথায় উচ্ছে হয়ে আছে, দেখে দেখে বার করতে হচ্ছে। হয়ে না পেকেও যাচ্ছে, এক এক জায়গা দেখা যায় না, সেখানে আবার দেখি পেকেও গেছে। এইখানটা দেখো কিরকম ছেয়ে গেছে পুরো। এখানে 3টে গাছ আছে একসঙ্গে। একটা হচ্ছে, এইগুলো হচ্ছে চিচিঙ্গে গাছ, এটা বেশি আছে চিচিঙ্গে গাছ। তারপরে এই যে ফুল হয়েছে, এটা হচ্ছে চাল কুমড়ো গাছ, চাল কুমড়োও এসছে। এই যে এইদিকে ছেয়ে গেছে। আর এই যে এইটা রয়েছে, এই যে এটা হচ্ছে আঙুর ফল গাছ। আঙুর ফল গাছটায় না একবারই আঙুর হয়েছে, আর এখনো পর্যন্ত হয়নি। কি দিলে হবে কি জানি। আর এই দেখো, এই যে নেটটা ছড়িয়ে টানিয়ে দিয়েছে, এই নেটটাকে এইভাবে বেঁধে দিয়েছে, তাতে কত সুন্দরভাবে চিচিঙ্গে গাছগুলো সুন্দর বাইছে। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ছাদ বাগানে যা যা আছে তোলার তুলে নেব, তুলেছি, তোমাদের দেখিয়েছি। আর যা যা হবে, আমি তো প্রত্যেক মুহূর্ত ছাদ বাগানটাকে সবার সঙ্গে শেয়ার করতে চাই, যাতে আমার মতো আরও সবাই তোমরাও ছাদ বাগান করো। তোমাদের অনেক প্রশ্ন থাকে, আমি অনেককেই লিখে উত্তর দিয়েছি, তো সব প্রশ্নের উত্তর লিখে দেওয়া যায় না, মুখেও বলে দিচ্ছি। তোমরা অনেকেই বলো যে আমাদের ছাদ বাগানে পোকা হয় কি না। তো ছাদ বাগানে পোকা হওয়ার সময় পোকা হওয়ার বলছি, ছাদ বাগানে আমরা যখন মাটিটা তৈরি করি তখনই কিন্তু অনেক রকম যাতে পোকা না লাগে সেই ব্যবস্থা আমার হাজব্যান্ড করে নেয়। যেমনি মাটিতে নিমখোল মেশানো, নিমখোলটা মেশালে মাটিতে পোকাটা খুব একটা লাগে না। আমার কথা কতটা শুনতে পাচ্ছি জানি না, ছাদ থেকে এই প্লেন যাচ্ছে, মুহূর্তে মুহূর্তে প্লেন, এখানে কথা বল শোনা যাবে না। দাঁড়াও, প্লেনটা চলে যাক। সকাল 7টা বাজে, রোদটা পড়েছে, দেখো মুখের ওপরে কি চড়া রোদ পড়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, যে মাটিটা তৈরি করার সময় নিম খোল, তারপরে হাড় সার, এগুলো সব অনেক কিছুই দিয়ে দেয়, গোবর সার, তারপর সর্ষে খোল, এগুলো অনেক কিছু দিয়ে দেয়, যেগুলো আমি আমার প্রত্যেকটা ব্লগেই শেয়ার করেছি। আর পরে মাটি রেডি করলেও আমি শেয়ার করে দেবো। তাতেও যে পোকা লাগে না সেটা বলবো না, পোকা লাগে, কিন্তু তাও আবার আমরা সেটাকে জৈবিকভাবেই পোকাটাকে মারার চেষ্টা করি, যাতে রাসায়নিক সারটা না প্রয়োগ
না ব্যবহার করতে হয় সেই চেষ্টাই করি। কেন আমার এইটুকু ছাদের মধ্যে যেভাবে আমরা গাছ লাগিয়েছি সেটা আমরাই ব্যবহার খাই করি। তো আমার হাজব্যান্ড তো গ্রামের ছেলে, ও জানে কতটা রাসায়নিক ব্যবহার করা হয় জমিতে। তো সেইভাবে ও চেষ্টা করে যাতে এখানে কোনো রকমের রাসায়নিক কীটনাশক না পড়ে, কারণ এটা আমরাই খাবো। এটা তো আর ব্যবসার জন্য না, যারা বাজারে ব্যবসার জন্য বিক্রি করে তারা তো যাতে পোকা না লাগে সেই জন্যই পোকা মারার চেষ্টা করবে, কীটনাশক দেবে রাসায়নিক। তো আমরা এইভাবেই কীটনাশকটা মারার চেষ্টা করি। আর তোমাদের একবার আমি দেখিয়েও ছিলাম, একবার না দুবার দেখিয়েছিলাম। একবার সেই সবেদা গাছে একটা সাদা পোকা লেগেছিল, সেটা কিভাবে মেরেছিলাম। তারপরে একটা পাতায় বোঝা যায় না যে ওটা পোকা বলে, তো ওটাও পোকা। আমার হাজব্যান্ড বললো না এটাও এক রকমের পোকা, এটাও ছড়ায় খুব তাড়াতাড়ি। তো সেটাকে কিভাবে মারার চেষ্টা করেছি আমি প্রত্যেকটা ব্লগে দেখিয়েছি আমার। তো তোমরা সেই ব্লগে গিয়েও দেখে নিতে পারো যে কিভাবে কোন গাছের কোন পোকাটা আমরা কিভাবে মেরেছি। এইখানে দেখো বেগুন গাছের এতে এইখানে কটা গাছ হয়েছে না, একটা না দুটো, একটা গাছ হয়েছে, সেটাকে তুলে দিয়েছিল। এখানে দেখো কতগুলো উচ্ছে হয়েছে। এই একটা, তুলে নাও যেগুলো একটু বড় বড় হয়েছে, ওইটা তুলে নাও। ওটা তুলতে হবে না, কিছু বেগুনও আজকে তুলে নি, ওই ছোট ছোট যেগুলো হচ্ছে। এইদিকে দেখ, এইদিকে ও বাবা, একটা তো পেকে গেল আর কি। যা যা, কত বড় একটা হয়ে নিচে পেকেই গেছে। দাও, এখানে হয়েছে বুঝতে পারলে, না দেখলে তো এই ওই যে দূরে দুটো অনেক ঝুলছে এদিকে। বাবা, তিনটে, 3-4-5টা ওইদিকে আছে। বেগুন কি কাটবো নাকি? তুলে নাও। এই দিকের বেগুনটা বড় হয়ে গেছে, ওই যে গোল বেগুনটা। এটাতে দেখিয়েছে। আর কুমড়োটা সেদিনকে দেখিয়েছিলাম একটু বড় হয়েছে, আজকে তো অনেকটা বড় হয়ে গেছে, দেখাতে হবে। আজকে বেলফুল গাছগুলো অনেকটা বেলফুল হয়েছে। লেবুটা এখানে ছিল, আছে একটা লেবুই আছে। আর এগুলো দেখিয়েছো? দেখো আজকে বাগান থেকে কত কি পেলাম। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না যেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পিঙ্কির পাঁচকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো বাই বাই। দেখো বন্ধুরা, এক গামলা আজকে হয়ে গেছে। সকালবেলা এক বন্ধু বলেছিল যে তোমাদের বাড়ি যাবো নাকি ব্যাগ নিয়ে, তো আমি বললাম চলে এসো, তোমাদেরও ব্যাগ ভরে যাবে। আমার তো ব্যাগ ভরে প্রতিদিনই, তোমাদেরও ব্যাগ ভরে যাবে, তোমরাও চলে এসো।